আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চকলেটি কেক। 200 গ্রাম বাটার, এরপর নিয়ে নেব 100 গ্রাম সুগার পাউডার আর বাটারটাকে ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল দিয়ে হ্যান্ড বিটের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। এরপরে দিয়ে দিব 1টি ডিম, 8 গ্রাম ভ্যানিলা সুগার, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ হ্যান্ড বিটের সাহায্যে বিট করে নেব। বিট করা হয়ে গেলে এখন দিয়ে দিব 350 গ্রাম ময়দাগুলোকেও ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করে নেব। এরপরে ডোটা সমানভাবে ভাগ করে এক পাক আলাদা করে নেব। অপর পাকটিতে 15 গ্রাম কোকো পাউডার, 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে একটি চকলেটি ডো বানিয়ে নেব। আমাদের সফট চকলেটি ডো। এরপরে সাদা ডোটাকে উপরে একটি পলিথিন দিয়ে বেলুনের সাহায্যে ভালোভাবে বেলে নেব। সেমভাবে চকলেটের ডোটাকেও এভাবে বেলে নেব। হয়ে গেলে একটির উপরে আরেকটি সুন্দর করে বসিয়ে দিয়ে আবারও একটি বেলুনের সাহায্যে সমান করে নিব। তারপরে 4-5টা সুন্দর করে কেটে সমান করে নিয়ে পলিথিনের সাহায্যে গোল আকারে বটে নিব। দুই পাশটাকে বটা হয়ে গেলে ভালোভাবে সমান করে নেব। এরপর এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর এটাকে নামিয়ে ছুরির সাহায্যে সুন্দর করে সাইজ মতো কেটে নিব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন। এবার পুরোটা কেটে নিয়ে এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তী রেসিপি মিস না হয়। তারপরে একটি ট্রাইতে বাস করে নিব। এরপরে দিয়ে দিব 160 ডিগ্রিতে রেখে 25 থেকে 30 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। 30 মিনিট পরে কত সুন্দর একটি কেক তৈরি হয়ে গেল। এরপর ডেকোরেটের জন্য নিয়ে নেব জ্যাম, তারপরে ভাজা বাদাম ব্লেন্ড করা। জ্যামটিকে একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করার পর ব্লেন্ড করা ভাজা বাদামের সাহায্যে এটাকে সুন্দর করে ডেকোরেট করে নেব। এভাবে একই প্রতিটি পিস আমরা জ্যাম দিয়ে ব্রাশ করে এরপরে বাদামের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে নেব। দেখতে সুন্দর ও
লোভনীয় কেকটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের এই কেকের রেসিপি। আমার প্রতিটি কেক সাজানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগতেছে। যারা এতক্ষণ সময় নিয়ে আমার কেকের ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ।